আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমারও যদি আব্বা থাকতো, এইরকম ভাবে দৌড়ে যেতাম, খাবারের প্যাকেট আমি নিজে হাতে দিয়ে দিতাম, স্কুলে যাওয়ার সময় আমি আব্বার কাছ থেকে টাকা নিতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোন যুবক আল্লাহর কোন বান্দা অথবা বান্দি এতিম সন্তানের মাথায় যদি হাত বুলিয়ে দেয়, এই জন্য যে এর বাপ নাই, বাচ্চাটা অসহায়, নবী বলেছেন, হে যুবক, এতিমের মাথায় হাত লাগানোর কারণে তোমার হাত এতিমের মাথার যতগুলো চুলের সঙ্গে স্পর্শ করবে, আল্লাহ পাক তোমার আমলনামায় ওই পরিমাণে নেকি বিবদ্ধ করে দেবে। আর একবার বলেন, আর একবার বলেন, নারে তাকবীর। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज। ऐ मोमिनो उसे कर लो तो पे अदा, जिंदगी में कभी ना होने दो कज़ा। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফরমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরাতন কথা সব মনে পড়ে গেল। চাচা আমাকে সব সময় গাইড করেছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে, বিশ্বনবী যখন কলেমার কথা শুরু করলেন, মক্কার মানুষকে যখন তাওহীদের কথা বললেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, একটা একটা করে নবীর শত্রুর সংখ্যা মক্কায় বেড়ে গেছে। কথা বললেন না? এই ঘটনা আমরা জানি। তায়েফের মানুষেরা রাসূলুল্লাহকে ইট মেরে, পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। মক্কার কিছু বড় বড় মানুষ আবু তালেবের কাছে এসেছে আর বলতেছে, আবু তালিব, তুমি তোমার ভাইপোকে বলে দাও, সে যদি মনে করে টাকার প্রয়োজন, কোটি কোটি টাকা তাকে দেওয়া হবে, কোটি কোটি টাকার মালিক তাকে বানিয়ে দেব। সে যদি মনে করে নেতা হতে চায়, আমরা তাকে নেতা বলে মেনে নেব। আর সে যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চায়, তার ব্যবস্থা আমরা করে দেব। তবে সে যেন কলেমার কথা না বলে, সে যেন এক আল্লাহর কথা না বলে, সে যেন আমাদের মাবুদের, আমাদের ঠাকুরের বিরুদ্ধে কোনো কথা না বলে। কথা বুঝলেন না? বিশ্বনবী বাড়িতে এসেছেন, আবু তালিব এই কথাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে রেখেছে। এ বেটা মুহাম্মদ, তোমার চাচারা আমার কাছে এসেছিল, তারা একটা আবেদন করেছে আর বলেছে, আবু তালিব তোমার ভাইপো মুহাম্মদকে বলে দাও, সে যদি টাকা চায় আমরা তাকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেব। সে যদি নেতা হতে চায়, আমরা তাকে নেতা বলে স্বীকার করে নেব। আর সে যদি সুন্দরী রমণীকে বিবাহ করতে চায়, আমরা তার ব্যবস্থা করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা ওরা আমাকে প্রলোভন দেখিয়েছে, ওরা আমাকে লোভ দেখিয়েছে টাকার এবং পদের এবং সুন্দরী নারী। ওদেরকে বলে দেন, টাকা তো দূরের কথা, পদ তো দূরের কথা, সুন্দরী রমণী তো দূরের কথা, ওরা যদি আকাশ থেকে চাঁদ এবং সূর্য এনে আমার হাতে দিয়ে দেয়, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য, তারপরেও আমি আমার ইসলামের ঈমানের কলেমা থেকে এক কদম পিছিয়ে আসবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, আবু তালিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠে হাত ঘষে দেন আর বলেন, বেটা মুহাম্মদ, তোমার মানসিক অবস্থা যেমন এই, তুমি যখন এত মজবুতের সঙ্গে কাজ করতেছো, তাহলে একটা কথা শুনে রেখে দাও, তুমি তোমার কাজ করো, তুমি তোমার তাবলীগের কাজ করো, দাওয়াতের কাজ করো, আমি যে কদিন বেঁচে রয়েছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য নবী বললেন, এই আমার চাচা, সারাটা জীবন তুমি আমার পিছনে এইভাবে পরিশ্রম করেছো, ভালোবেসেছো, এইভাবে আমাকে দেখেছো, এইভাবে আমাকে সাপোর্ট করেছো। আজকে তুমি যদি জাহান্নামে যাও, আমি জান্নাতে গিয়ে আনন্দ করতে পারবো না। এই জন্য একবার তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লো না। আবু তালিব কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন রিওয়ায়াত থেকে যেটা প্রমাণিত, আবু তালিব পড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল, কিন্তু ওই সময় আবার সেই গ্রামের এলাকার মানুষ তারা এসেছে আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে, এসে দেখতেছে আবু তালিব কলেমা পড়বে বলে প্রস্তুতি নিচ্ছে, তৈরি হচ্ছে।
তখন তারা বাধা দিয়ে বলল, আবু তালিব, তুমি যদি মরণের সময় ধর্ম চেঞ্জ করো, তুমি যদি মরণের সময় বাপদাদার ধর্মকে ত্যাগ করো, তাহলে তুমি যে আমাদের সমাজে একটা লিডার, তোমাকে আমরা বীর পুরুষ মনে করি, সমাজের মানুষ তোমাকে কাপুরুষ বলবে, সমাজের মানুষ তোমাকে ভীতু বলবে, সমাজের মানুষ তোমাকে দুর্বল বলবে। অতএব তুমি যেন খবরদার কলেমা পড়ে নিজের ধর্মকে চেঞ্জ করো না। এই কথা আবু তালিবের ব্রেনে লেগে গেছে। আবু তালিব তখন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে স্যার বলছে, বেটা মুহাম্মদ, আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দাও। কথা বুঝলেন না? রাসূলুল্লাহর মন ছোট হয়ে গেল, মুখ শুকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর অপমান সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মেসেজ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি যাকে ইচ্ছে তাকে মুসলমান বানাতে পারো না, যাকে ইচ্ছে তাকে কলেমা পড়াতে পারো না, যাকে ইচ্ছে তাকে দ্বীনের পথে আনতে পারো না। তোমার কাজ হলো তাবলীগ করা, তোমার কাজ হলো কলেমার কথা বলা, তোমার কাজ হলো মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। কে কলেমা পড়বে আর কে পড়বে না, কে মুসলমান হবে আর কে হবে না, এ ডিসাইড করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝলেন না? আবু তালিব কলেমা না পড়ার কারণে, আল্লাহকে না চেনার কারণে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, যতই তুমি নবীর চাচা হও, যতই তুমি নবীকে ভালোবেসে থাকো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো তোমাকে জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী আল্লাহর কাছে আবার বললেন, আল্লাহ, কোন রকমের কনসেশন হবে না, যে মানুষটা আমাকে এতটা অবদান যা আমার উপর নেই। আল্লাহ বললেন, নবী, তোমার মুখের দিকে তাকিয়ে আমি একটা কনসেশন করলাম, আবু তালিবকে সব থেকে হালকা আযাব দেওয়া হবে। কি দেওয়া হবে? সব থেকে হালকা আযাব, আখাফুল আযাব, সব থেকে হালকা আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে হালকা আযাব বলতে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইলবাসুনা আলা মিনান নার, জাহান্নাম থেকে 2 খানা জুতো এনে আমার চাচাকে পরিয়ে দেওয়া হবে। কয়খানা? কখানা? 2 খানা জুতো। হুজুর বলেছেন, জাহান্নামের আগুনের তৈরি জুতো। অন্য রিওয়ায়াতে রয়েছে সিরাকুহুমা মিনান নার, এবং জুতোর ফিতা, সিরাক মানে হলো ফিতা, সোল সেটাও আগুনের, ফিতাটাও আগুনের। এইরকম 2 খানা জুতো আমার চাচার মাথায় পরিয়ে দেওয়া, আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তারপরে কি হবে? নবীজি বলেছেন, সব থেকে হালকা আযাব হলো আমার চাচার পায়ে 2 খানা জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। আর ওই পায়ে যখন আগুনের জুতা পায়ে পরানো হবে, পরিধান করানো হবে, নবী বলেছেন, ইয়াদলু মিনহুমা দিমাগুহু, ওই জুতা পরার সাথে সাথে মাথার ভেলুগুলো টক বক করে ফুটতে থাকবে। কি বুঝলাম? সব থেকে হালকা আযাব হলো এটা। জুতো পরবে পায়ে, মাথার ভেলু টক বক করে ফুটবে। কবি নবী বলেছেন, যেভাবে হাড়িতে পানি দিয়ে তলায় আগুন দিলে পানি টক বক করে ফোটে, জুতো পরানোর সাথে সাথে মাথার ভেলু টক বক করে ফুটবে। হে আমার যুবক ভাই, চিন্তা করে দেখেন, সব থেকে হালকা আযাব যদি এই হয়, আমরা যা কাজ করতেছি আমাদের উপায়টা কি হবে? কথা বুঝলেন না? আল্লাহর পরিচয়টা হলো মুসলমানদের সব থেকে বড় হাতিয়ার। একজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যিনি মসজিদের ইমাম, প্রত্যেক নামাজে একই সূরা পড়েন, মাগরিবের নামাজে সূরা ইখলাস পড়েন, ইশার নামাজে সূরা ইখলাস পড়েন, ফজরের নামাজে সূরা ইখলাস পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বললাম, ইমাম সাহেব, কি তুমি একই সূরা বারবার কেন পড়ো? কথা আপনারা শুনতেছেন নাকি? শুনতেছেন? কোন সূরা পড়তেন ইমাম সাহেব? কোন সূরা? কোন সূরা বলতে পারবেন না? কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাস জানেন তো কোনটা? বাহ, আলহামদুলিল্লাহ। মাগরিবে সূরা ইখলাস, ইশায় সূরা ইখলাস, ফজরের নামাজে সূরা ইখলাস, বারবার যারা এই সূরা পড়েন, আপনাদের ইমাম সাহেব আমাদের সঙ্গে আমার সামনে বসে রয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, যদি প্রত্যেক দিন প্রত্যেক অর্থে একই সূরা পড়েন, আপনারা কি সহ্য করবেন? কি ব্যাপার হুজুর, আর কি সূরা আপনি জানেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমাম সাহেবকে বললাম, আপনি একই সূরা বারবার কেন পড়েন? ইমাম সাহেব বলেছেন, এই আল্লাহর বান্দা শুনে রেখে দেন, প্রয়োজন হলে ইমামতি ছেড়ে দেব, মসজিদ থেকে চলে যাব, তবে নামাজের মধ্যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করা ছাড়ব না। কথা বুঝলেন না? তখন মুসলিমরা চিন্তা করলো, তো সোজা আঙুলে ঘি উঠবে না,
যেখানে গেলে কাজ হবে, আমল বাঁকাতে হবে, সেখানে যেতে হবে। নবীর কাছে গিয়ে অভিযোগ